আমার সন্তান সমূহ শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। মিল্লাতে ইসলামিয়ার এক সংকটময় সময় আমরা অতিক্রম করছি। এর দেশজ প্রেক্ষিত এবং আন্তর্জাতিক প্রেক্ষিত একই রকম, একই পর্যায়ে। আল-কুদস আল-শরীফ অর্থাৎ বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসা আমাদের এই যে অধঃপতন, এই যে অবক্ষয়, এই যে অবনমন, অধীনতার একটি জ্বলন্ত উদাহরণ। সবাই আমরা বুঝি যে মক্কা এবং মদিনার পরে আমাদের কাছে পবিত্র স্থান, পবিত্র ভূমি হচ্ছে বাইতুল মুকাদ্দাস, ইসলামের প্রথম কেন্দ্র। এবং শবে মেরাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল মুকাদ্দাস থেকেই, আল আকসা থেকেই ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন। এবং এই জায়গাটি হাজারো নবী রাসূলের স্মৃতি বিধৌত পবিত্র ভূমি। এটি ইহুদিদেরও পবিত্র ভূমি, খ্রিস্টানদেরও পবিত্র ভূমি। ইহুদিদের প্রফেট মুসা আলাইহিস সালাম নীল নদ অতিক্রম করে ফিলিস্তিন এসেছিলেন এবং এই অঞ্চলে বসতি স্থাপন করেছিলেন, এই অঞ্চলে তার কার্যক্রম চালিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাস তার কেন্দ্রভূমি ছিল। একই সাথে খ্রিস্টানরা বেথলেহেম বা জেরুজালেমের অনতি দূরে সেই জায়গায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই কারণে এই জায়গাটি খ্রিস্টানদের কাছেও পবিত্র। এই তিনটি ধর্মের পবিত্র ভূমি হওয়ার কারণে প্রত্যেক ধর্মই দাবি করে যে সেখানে তাদের কর্তৃত্ব, তাদের রাজত্ব, তাদের প্রাধান্য প্রতিষ্ঠিত হোক। তো মুসলমানদের যখন হযরত ওমরের সময় বাইতুল মুকাদ্দাস জেরুজালেম মুসলমানদের অধিকারে আসে, সেই থেকে মুসলমানদের হাতে দীর্ঘ সময় ধরে বাইতুল মুকাদ্দাসের মালিকানা, মুসলমান কর্তৃত্ব বজায় ছিল। কিন্তু একটা সময় আছে 10th সেঞ্চুরি, মানে 10ম শতাব্দীর পর থেকে খ্রিস্টানরা, আমরা যেমন দাবি করি, এখন দাবি করছি যে আল আকসা, বাইতুল মুকাদ্দাস আমাদের দখল করতে হবে, আমাদের পুনরুদ্ধার করতে হবে। ঠিক তদ্রূপভাবে তারাও সমস্ত ইউরোপীয় শক্তি, সমস্ত খ্রিস্ট শক্তি একত্রিত হয়ে প্রায় 1000 বছর ধরে মুসলমানদের সাথে তাদের ধর্মযুদ্ধ হয়। তারা বলে ক্রুসেড আর আমরা বলি জিহাদ। জিহাদের ওই সময়ের যে একটা আপাত পরিসমাপ্তি, সেটি ঘটনাটি রোমান্টিক এবং আমাদের সময় পাঠ্য বইয়ে এটির অন্তর্ভুক্তি ছিল। এখন সরকার তো ইসলাম মুসলমানের নাম গন্ধ মুছে ফেলার জন্য তৎপর। কোনো ক্রমেই কোনো ক্লাস 1 থেকে
একেবারেই কোথাও কোনো ইসলামের বা মুসলমানদের গৌরব করিবার কোনো ধারণ নেই। আমরা যেটা করেছি সেটা হচ্ছে এরকম যে খ্রিস্টান নেতা ব্রিটেনের সম্রাট চার্লস, উনি ওই ক্রুসেড বাহিনীর প্রধান হিসাবে বাইতুল মুকাদ্দাস উদ্ধারের জন্য এসেছেন। এদিকে বিরোধী পক্ষে হযরত সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি রয়েছেন মুসলমানদের সিপাহ সালার হিসাবে। এই খ্রিস্টান রাজা রিচার্ড, তিনি প্রায় 3 বছর ধরে যুদ্ধ চলছে। তো যুদ্ধের একটি পর্যায়ে রাজা রিচার্ড অসুস্থ হয়ে পড়েন। একই সাথে হযরত সালাউদ্দিন আইয়ুবী শুনলেন তার অসুস্থতার কথা এবং তিনি নিজে একই সাথে চিকিৎসক ছিলেন, সেই সময় চিকিৎসক ছিলেন। তো তিনি চিকিৎসকের বেশে রাজা রিচার্ডের কাছে গেলেন, তিনি চিকিৎসা করলেন এবং তাকে সুস্থ করে তুললেন। এরপরে ওই স্বাভাবিকভাবেই যারা রাজা থেকে কি চাই তোমার, তুমি তো আমাকে সুস্থ করে তুলেছ। তিনি বললেন আমি কিছুই চাই না, আমি সেই সালাউদ্দিন আইয়ুবী যার বিরুদ্ধে তুমি যুদ্ধ করার জন্য এত হাজার মাইল অতিক্রম করে এখানে এসেছো এবং 3 বছর ধরে অবস্থান করছো, সেই সালাউদ্দিন আইয়ুবী আমি। তখন রাজা রিচার্ড তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন যে জাতির নেতা এরকম মহৎ, তার সাথে তো আর যুদ্ধ করা যায় না। তিনি প্রস্তাব করলেন বাইতুল মুকাদ্দাস সালাউদ্দিনের হাতে সুপে দিয়ে। এই ছিল মুসলমানদের ইতিহাস। এবং এখানে মনে রাখতে হবে যে মহানুভবতা, উদারতা, সন্ধি, সমাধান, সমঝোতা তখনই সম্ভব যখন একটি শক্তি তার ভারসাম্য রক্ষা করতে সক্ষম। এখানে একটি বই মসজিদ আল আকসাকে কেন্দ্র করে লেখা হয়েছে এবং প্রফেসর ডক্টর আব্দুল ফাত্তাহ আল ওয়াইসি উনি এই কষ্টকর দীর্ঘ শ্রমলব্ধ বইটি লিখেছেন এবং আলহামদুলিল্লাহ আমি এই বইয়ের প্রকাশনা উৎসবে অংশীদার ছিলাম। তো তিনি কিছু ওয়াক বাতলিয়েছেন। তিনি বলেছেন যে শুধুমাত্র শক্তি প্রয়োগের মাধ্যমে নয়, শুধুমাত্র শক্তি প্রয়োগ বা যুদ্ধের মাধ্যমে এর পরিবর্তন সম্ভব নয়। আগামীর আমূল পরিবর্তন সাধন বাইতুল মাকসুদ ও বাইতুল আকসার মুক্তি আন্দোলন এবং ইসলামী সভ্যতার পুনর্জাগরণের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে জ্ঞান তাত্ত্বিক একটি ভিত্তি প্রস্তুত করা। জ্ঞান তাত্ত্বিক ভিত্তি প্রস্তার স্থাপনের সাথে সাথে তিনি একটা ফর্মুলা দিয়েছেন যে ফর্মুলাটি আজকে দ্বিরাষ্ট্রিক ফর্মুলা বলে বলা হয়। ইসরায়েলের জন্য একটি রাষ্ট্র, ফিলিস্তিনের জন্য রাষ্ট্র। তিনি আব্দুল ফাত্তাহ বলছেন যে সেখানে একটি ভারসাম্যপূর্ণ সমঝোতা অর্জিত হতে হবে।
সেটা জ্ঞান সভ্যতার অগ্রায়ণ এর মাধ্যমে হতে পারে এবং মুসলমানদের ঐক্য এবং আন্দোলনের মাধ্যমে হতে পারে। যুদ্ধ ছাড়াই এই ফর্মুলাটা মনে হয় যে যুদ্ধ ছাড়াই ফিলিস্তিন আল আকসা আমাদের দখলে আনা সম্ভব। সেটা কিরকম, কিভাবে সম্ভব? 1977 সালে ক্যাম্প ডেভিড চুক্তির আগে বাদশা ফয়সাল পাশ্চাত্যের বিরুদ্ধে অয়েল এম্বার্গো প্রয়োগ করলেন, তেলকে অস্ত্র হিসাবে ব্যবহার করলেন। তেলকে অস্ত্র হিসাবে ব্যবহার করার ফলে পাশ্চাত্য অ্যাবাউট টু কোলাপস। বাদশা টাইম ম্যাগাজিন শিরোনাম করল, বাদশা ফয়সালের কপালেই যদি ভ্রুকুটি দেখা যায় তাহলে পাশ্চাত্য উদ্বিগ্ন হয়ে গেল। এই শক্তি যখন প্রয়োগ করলো তখন জাপানের মতো বাণিজ্যিক রাষ্ট্র তারা আত্মসমর্পণ করল। আরো কিছু কিছু রাষ্ট্র বলল যে আমরা পাশ্চাত্যের, আমরা ইসরায়েলের সমর্থন দেব না, আমরা সবসময় আরবের ফিলিস্তিনের মুক্তির জন্য সংগ্রাম করব। তো তারা কিছুদিন পাশ্চাত্য, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো মতেই নথি স্বীকার করতে রাজি নেন। তারা নেগোশিয়েট করার চেষ্টা করলো। বাদশা ফয়সাল খুব শক্তভাবে অবস্থান নিলেন। শুনলে অবাক হবেন, মার্কিন যুক্তরাষ্ট্র সেদিন গায়ের জোরে সৌদি আরবের সবচেয়ে বড় তৈল ক্ষেত্র গায়ের জোরে দখল করার সিদ্ধান্ত নিয়েছিল। পরে বাদশা ফয়সাল কম্প্রোমাইজ করলেন, সেই শক্তি প্রয়োগের ঘটনা আর ঘটেনি। কিন্তু বাদশা ফয়সালকে শাহাদাত বরণ করতে হয়েছে। সবাই জানেন, সবাই বোঝেন। আজকে রাইসির কথা বলা হয়, রাইসির অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আমার মনে সন্দেহ পাশ্চাত্যের লোকেরা জাতিসংঘের মহাসচিব ডাক হামানসকে এই একই কায়দায় হত্যা করেছে। তারা পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হককে মার্কিন রাষ্ট্রদূত সহ একইভাবে হত্যা করেছে। মোসাদ এতটাই শক্তিশালী, বাংলাদেশের ক্ষমতার ওঠানামার সাথে তার সংযোগ রয়েছে। বিশ্বাস করতে কষ্ট হয় যে এটি জিনিস প্ল্যান নয়। অর্থাৎ বাদশা ফয়সালকে হত্যা করার জন্য বাদশা ফয়সালের আপন ভাই ছিলেন মাসুদকে টার্গেট করে। তারা মাসুদের পিছনে মেয়ে লেলিয়ে দেওয়া হয়। মিয়ামি বিচে ওই মেয়েকে, অর্ধনগ্ন মেয়েকে নিয়ে কাঁধে করে ঘুরছে সেই প্রিন্স মাসুদ, এমন চিত্র দেখা গেছে। বাদশা ফয়সাল, ওই যে আমরা ঈদ মিলাদুন নবী পালন করি, ঈদ মিলাদুন নবী ওখানে আসলে ঈদের মতো বলতে। তো ঈদের দিন সালাম করতে গেছে বাদশা ফয়সালকে মাসুদ, ওই নাথুরাম গডসের এই গান্ধীজির স্টাইলে যখন বাদশা ফয়সাল তার মাথায় ব্লেসিংস বা দোয়া করার জন্য হাত বাড়িয়েছেন, ঠিক তখনই তার পিস্তল গর্জে উঠেছে। ওই ষড়যন্ত্রের ফলে বাদশা ফয়সাল শাহাদাত বরণ করতে হয়েছে। তো এটা একটি উপায়ের কথা বললাম। আপনি অনুমান করুন কিভাবে যুদ্ধ ছাড়াই, এখানে সেই সব ফর্মুলার কথা বলা আছে, যুদ্ধ ছাড়াই কিভাবে জেরুজালেম
বা মসজিদ আল আকসা মুসলমানদের করায়ত্ত হতে পারে, মুসলমানদের অধীন হতে পারে, মুসলমানদের প্রাধান্য স্থাপিত হতে পারে। ধরে নিন 57টি স্বদেশে অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, ইসলামী সহযোগিতা সংস্থা। ইসলামী সহযোগিতা সংস্থা যদি সিদ্ধান্ত নেয় যে তারা সম্পর্ক চিহ্ন করবে সকলেই, until and unless the city of Jerusalem or the Baitul Muqaddas is freed, or at least মুসলমানদের, খ্রিস্টানদের এবং ইহুদিদের হাতে সম ক্ষমতার বন্টন দ্বারা শাসিত হয়, এরকম একটা ফর্মুলার কথা বারবার করে বলা হয়েছে। কিন্তু আমার মনে হয় না, আমার যতটুকু আক্কাল জ্ঞান আছে তার দ্বারা মনে হয় না যে শক্তি প্রয়োগ ছাড়া, আবার বলছি, রাজা রিচার্ড প্রস্থান করেছেন এই কারণে যে মুসলমানরা শক্তি প্রদর্শনের ওই মাত্রা অর্জন করেছে যে তিনি উদারতা দেখে চলে যান। তো শক্তি প্রয়োগ ছাড়া আজকের দিনে জাতিসংঘ হলো লিগ অফ নেশনস, আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন শান্তির বাণী নিয়ে লিগ অফ নেশনস করেছিলেন। এটি 1938 সাল পর্যন্ত এসেই থেমে গেল। লিগ অফ নেশনসের শান্তি দাবি মানে অশান্তিতে পরিণত হলো, দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হলো। দ্বিতীয় মহাযুদ্ধ শেষে আবার ইউনাইটেড নেশনস গঠিত হলো। সেখানে এটা রীতিমতো মানে ভেটো, আমি মানি না, 5 পাওয়ার্সের একটা পাপেট বা তাদের হাতে একটি সংগঠন, একটা নামকে অস্তে একটা সংগঠন কার্যকরী রয়েছে। সুতরাং মুসলমানদেরকে যুদ্ধ এবং শক্তি, শক্তি মানে যুদ্ধ নয়, যুদ্ধ মানে শক্তি নয়, শক্তি অর্জন করতে হবে। এবং এই শক্তি অর্জন করার জন্য শক্তির কথাটাই আপনি ধরুন, বাংলাদেশে ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত কোটি কোটি মুসলমান রয়েছে, তাদের মধ্যে হাজারো বিভক্তি। বিশেষ করে এটা একটা সেন্টিমেন্ট, কোনো সন্দেহ নাই যে জেরুজালেম বা আল আকসার জন্য, আল আকসাকে যখন মসজিদে যখন অগ্নিসংযোগ করা হয় 1969 সালে, তখন আমি স্কুল ছাত্র হিসাবে এই আল আকসার মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে আহত মিছিলে যোগদান করেছিল। তার মানে হচ্ছে এই যে ইন্দোনেশিয়া থেকে শুরু করে মরক্কো পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডে ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, আল আকসার পক্ষে, বাইতুল মুকাদ্দাসের পক্ষে একটি জনমত রয়েছে। এই জনমতের প্রতিফলন অধিকাংশ ক্ষেত্রেই রাষ্ট্র এবং সরকারে প্রতিফলিত হয় না। মজা করে এভাবে বলা যায় যে আমি বা কই কি, আমার সামনে বাবা যায় কি। রাষ্ট্রের জনগণ ইসলাম চায়, রাষ্ট্রের জনগণ ফিলিস্তিনের জন্য আহাজারি করে, কিন্তু
সরকার, এমনকি খোদ সৌদি আরব, খুব কষ্টের কথা না, যারা দাবি করে যে খাদিমুল হারামাইনের শরীফাইন পবিত্র নগরীদ্বয়ের খেদমতগার, কিন্তু তারা তো খাদামাইনুল আমেরিকা। এই প্রিন্স মাসুদ ইহুদিদের এজেন্ট, গোপনে ইসরায়েল সফর করেছে। এই হামাস যদি গাজার এই যুদ্ধটা সূত্রপাত না করত, তাহলে পরে এতদিনের সৌদি স্বীকৃতি সম্ভবত ইসরায়েল পেয়ে যেত। তো মুসলমানদের মধ্যে ঐক্য এবং সংহতি দরকার। আমাদের মনোভাবের প্রতিফলন সরকারের ঘটানো দরকার। বাংলাদেশের যে 16 কোটি মানুষ আছে, 92% হচ্ছে মুসলমান। এবং আমি বলি না যে ইসলামী শাসনতন্ত্রই হতে হবে, মোর অর লেস বাই অ্যান্ড লার্জ ইসলামের ধ্যান ধারণা রিফ্লেকশন যদি সরকার ব্যবস্থায় হয়, তাহলে পরে তার ধ্বনি প্রতিধ্বনি মক্কা মদিনায় পৌঁছবে, তার ধ্বনি জেরুজালেমে পৌঁছবে। ওআইসিতে বাংলাদেশের ভূমিকা শক্ত থাকে। এখন বাংলাদেশের ভূমিকা অনুকূল, কিন্তু যদি আমেরিকা ক্ষমতাসীনদের বিপক্ষে না থাকতো, তাহলে পরে কি হতো? এই ক্ষমতাসীনটা এই 1/11-তে মোসাদের সহযোগিতা নিয়েছে। তারা যখন ক্ষমতাসীন হয়, প্রতিটি ক্ষেত্রে এই তথাকথিত যে সন্ত্রাস কথা তারা বলেছে, প্রতি পদে মোসাদের সহযোগিতা তারা নিয়েছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের পাসপোর্টে আগে লেখা ছিল পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণযোগ্য ইসরায়েল ব্যতীত। এই সরকার সেটি উঠিয়ে দিয়েছে। এবং আল জাজিরার সেই রিপোর্টে আপনারা দেখেছেন যে ইউরোপের অস্ট্রেলিয়া থেকে ইসরায়েলের আবেশিত, ইসরায়েলের সৃষ্টি বা ইসরায়েলের তৈরি মেকানিজম, পার্সোনাল ইনফরমেশন, টেলিফোন, মোবাইল ইত্যাদিতে সংগ্রহ করার যে মেকানিজম, সেটি বাংলাদেশ সরকার ট্রাই করেছে। তারা দৃশ্যত খুব কঠিনভাবে ইসরায়েলের বিপক্ষে কথা বললেও আসলে তাদের লালনকর্তা পালনকর্তা প্রকারান্তরে মোসাদ ইসরায়েল। সুতরাং এমন একটি সরকার যদি আমাদের হয়, যে সরকার আমাদের কথা বলবে, যে সরকার আমাদের কথা বলবে, প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মানে এটা একটা আন্দোলন হওয়া উচিত সারা পৃথিবীতে, এবং আন্দোলনটা হয়েছিল। এটা পৃথিবীর সমস্ত রাষ্ট্রে গণতন্ত্রের মাধ্যমে যদি সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়, তাহলে পরে বাংলাদেশের মানুষের ধ্বনি প্রতিধ্বনি, আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হওয়ার আশা ভরসা করা যায়। একই সাথে ইরানে যদি জনগণের সরকার আসে গণতন্ত্রের মাধ্যমে, তাহলে পরে সেখানে সৌদি আরব বিভিন্ন রাষ্ট্রে যারা তথাকথিত গণতন্ত্র রপ্তানি করতে চায়, মার্কিন সাম্রাজ্যবাদ, সেই মার্কিন সাম্রাজ্যবাদ সবচেয়ে গণতন্ত্রের শত্রু। আলজেরিয়ায় যখন নির্বাচনের ফলাফল প্রকাশিত হতে থাকলো, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পক্ষের শক্তি যখন
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে অগ্রসর হচ্ছে, তখনই সেখানে সামরিক অভ্যুত্থান ঘটানো হলো, হস্তক্ষেপ করা হলো, নির্বাচন বন্ধ করে দেওয়া হলো। নাইজেরিয়া নির্বাচিত প্রেসিডেন্ট ইসলামী দলের প্রতিনিধি হিসেবে যখন নির্বাচিত হলো, তখন নির্বাচনের পরপরই নানা অভিযোগে তাকে কারা অন্তরালে পাঠিয়ে দেওয়া হলো। তিনি কারা বরণ করে করেই জীবন শেষ করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশে এই অবস্থা চলছে। বাংলাদেশে তারা নিতান্তই দায়, অর্থাৎ তাদের যে গণতন্ত্রের যে একটা লেবাস আছে, সেই লেবাসটুকু ধারণ করার জন্য যতটুকু প্রয়োজন আপনারা শেষ মুহূর্তে তাদের ভূমিকা তো লক্ষ্য করেছেন। বরিশালে এরকম কথা বলা হয় যে মার্তণ্ড তাপে তাপিত হইয়া অর্ধেক কলার মাঝে বললাম সিদ্ধ হইয়া। তো তারা মার্তণ্ড তাপে তাপিত হইয়া আসিয়াছিল, কিন্তু অবশেষে তারা যে লম্ফ জম্প দিয়েছিল তার অবসান হয়েছে। তো এই আল আকসাকে আধ্যাত্মিকভাবে অধ্যয়ন করতে হবে, যেটি এই প্রবন্ধে বলা হয়েছে। আধ্যাত্মিকভাবে অর্থাৎ মনে ধারণ না করলে, হৃদয়ে ধারণ না করলে তো তার প্রতিফলন হবে না। এটা সত্যি কথা যে মারুফ যা বললেন, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস বা আল আকসা আমাদের দৃশ্যপট থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। আমি 69-এর মিছিলের কথা বলব। এরপরে আমার মনে পড়ে যে বাইতুল মুকাররম উদ্ধার করার জন্য একটি আন্তর্জাতিক আল-কুদসের তরফ, মানে ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্সের তরফ থেকে একটি কমিটি হয়েছে। সেই কমিটির জিয়াউর রহমান সেই কমিটির একজন সদস্য ছিলেন। তখন একটা দিবস পালিত হয়েছিল, আল-কুদস আল শরীফ, ডে অফ আল-কুদস আল শরীফ। এবং আমার এখনো মনে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে সেই দিবসে আমি এই প্রেস ক্লাবের এই নিচতলায় বড় হল রুমে আমি নিজেই কিনোট পেপার পড়েছিলাম। সেই অবস্থান থেকে আমাদের অনেক দূরে সরে আসছি আমরা, এবং আমাদের হৃদয়ে যেমন আল মাকস নাই, ঠিক তদ্রূপ ভাবে আমাদের বহির আবরণে, আমাদের উচ্চারণে, আমাদের স্লোগানে, আমাদের মিছিলে, আমাদের আন্দোলনে এই আল কুদস শরীফ, আল কুদস আল শরীফ নেই। সুতরাং যদি আমরা সত্যিকার অর্থে আল কুদস আল শরীফকে উদ্ধার করতে চাই, তাহলে পরে একটি ইন্টিগ্রেটেড, একটি সমন্বিত কর্মসূচি নিতে হবে। আজকের প্রধান অতিথি জাস্টিস মতিন আমাকে বলতেছিলেন যে আমি তো আল কুদস আল শরীফ সম্পর্কে তেমন কিছু জানি না, তো আমি কি বলব? আমি বললাম, স্যার আপনি তো প্যালেস্টাইন সম্পর্কে জানেন। প্যালেস্টাইন মানেই হচ্ছে আল কুদস আল শরীফ। বাইতুল মুকাররম, বাইতুল মুকাদ্দাস যদি জয়িত হয়, স্বাধীন হয়, মুসলমানদের কর্তৃত্ব স্থাপিত হয়, তার মানে হচ্ছে সমস্ত প্যালেস্টাইনে মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এবং একই সাথে উল্টা করে বলা যায়, আজকে গাজায়, আজকে রাফায়, আজকে গোটা ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে অন্যায় অত্যাচার অব্যাহতভাবে দীর্ঘকাল ধরে চলছে, সেটি যদি অবসান হয় তাহলে বাইতুল মুকাদ্দাস এমনি মুক্ত হবে। সেজন্য আন্তর্জাতিকভাবে এবং সামরিকভাবে আমাদেরকে
জয়ী হতে হবে। এটা খুব কষ্টের কথা যে আরবরা 1948 সালে সম্মিলিত আরব ফোর্সেস were defeated by only Israel. জর্ডান, সৌদি আরব, সিরিয়া, ইরাক, মিশর সম্মিলিতভাবে আক্রমণ করল ইসরায়েল 1948 সালে। সম্মিলিত শক্তি পরাজিত। কেন পরাজিত হল? পরাজিত হওয়ার কারণ হল এই যে সেখানে ইসলামের আবেদন ছিল না, যে আবেদন নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, ওমর জেরুজালেম বিজয় করেছেন, সেই আবেদন তাদের মধ্যে ছিল না।